আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের দেখাবো যে ঘরে বসে কিভাবে আমরা সুন্দরভাবে মিষ্টি তৈরি করতে পারি। এর জন্য আমি প্রথমেই নিয়েছি হচ্ছে 1 লিটার দুধ এবং এগুলো গরম করে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে ছানা করে তৈরি করে নিয়েছি। ছানা তৈরি করে নেওয়ার পরে আমরা হচ্ছে ছানাগুলো প্রথমে কাপড়ের মধ্যে রেখে পানিটা ঝরায়া নিয়ে একদম শুকনো শুকনো করে নিয়ে এর মধ্যে একটু ময়দা আর একটু চিনি মিক্স করে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। এমনভাবে মিক্সিং করতে হবে যাতে একদম সফট হয়ে যায়। অনেক পরিশ্রম করতে হয় এই মিক্সিং করার সময়। মিক্সিং করার উপরেই নির্ভর করবে আপনার মিষ্টিটা কতটা সফট হবে, কতটা সুন্দর হবে। এজন্য অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে অনেক ভালো করে এই মিক্সিংটা করবেন। যত বেশি সময় ধরে মিক্সিং করবেন বুঝবেন যে আপনার মিষ্টিটা তত সফট হবে এবং তত সুন্দর হবে এবং দেখতে অনেক সুন্দর হবে, খেতে অনেক মজা হবে এবং পঞ্চের মিষ্টির মতো অনেক সফট হবে। এজন্য ভালো করে মিক্সিংটা করে নেবেন। ভালোভাবে মিক্সিং করে নেওয়ার পরে এগুলোকে সুন্দর করে মিষ্টির আকারে শেপ দিতে হবে। সুন্দর করে হাতের মধ্যে নিয়ে হাতে একটু তেল দিয়ে নেবেন, তাহলে আর হাতে লাগবে না। আপনি যে পরিমাণ সাইজ করতে চান, যেটুকু সাইজ করতে চান সেই সাইজ পরিমাণ নিয়ে হাতের তালুতে নিয়ে সুন্দর করে শেপ দেবেন। শেপটা দেওয়ার সময় একটু সময় নিয়ে দেবেন, এতে করে হবে কি আপনার শেপটা অনেক সুন্দর হবে। আমার সম্পূর্ণ মিষ্টি শেপ দেওয়া অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার একটু ছোট বড় হয়ে গেছে, সবগুলো সঠিক মাপের হয় নাই। এতে কোনো সমস্যা নেই, যেহেতু আমরা বাড়িতেই খাবো, ছোট বড় হতেই পারে। তো এর পরবর্তী যে স্টেপ আছে সেটা হচ্ছে যে আপনি চুলার মধ্যে আপনার হচ্ছে একটু গরম পানি নেবেন। পানি দিয়ে পানিটা ফুটন্ত করে নিয়ে এর মধ্যে চিনি দিয়ে আপনি শিরাটা তৈরি করে নেবেন। মিষ্টির যে শিরা, এই শিরাটা তৈরি করে নিতে হবে। এর জন্য আপনি 1 কাপ চিনি দেবেন এবং 4 থেকে 5 কাপ পানি দেবেন। দেওয়ার পরে পানিটা যখন ফুটে উঠবে, এরকম একদম যখন টকবকে ফুটে উঠবে, তখন হচ্ছে তার মধ্যে মিষ্টি যে আপনি বানায় রাখছেন এগুলো ছেড়ে দেবেন। দেখেন আমি মিষ্টিগুলো ছাড়তেছি কত সুন্দর করে। মিষ্টিগুলো ছেড়ে দিয়ে আপনি হচ্ছে চুলাটা হাই ফ্লেমে দিয়ে 5 মিনিট ঢেকে রাখবেন। এরপরে আপনি একটু নাড়া দেবেন। দেখুন আমার মিষ্টিগুলো অলরেডি বড় বড় হয়ে গেছে। দেখুন, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে, সফট হয়েছে, ওটা বোঝাই যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আবার ঢেকে দিয়ে লো ফ্লেমে মিনিমাম 30 থেকে 35 মিনিট আপনি জাল করবেন মিষ্টিটা। তাহলে মিষ্টিটা একদম পরিপক্ক হবে এবং সুন্দর হবে এবং সফট হবে। দেখুন, দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়েছে মিষ্টিগুলো, একদম সুন্দর হয়েছে, কিন্তু একদম স্মুথ। আপনি হাতে না নিলে, না খাইলে বুঝতে পারবেন না যে কী পরিমাণ সফট হয়েছে মিষ্টিটা। তারপরে আপনি মিষ্টিটা ঠান্ডা করে নামায় রাখবেন। নামায় রাখার পরে ঠান্ডা করে আপনি আপনার ফ্রিজে পরিবেশন করতে পারেন, ফ্রিজে রাখতে পারেন, খাইতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, যা খুশি তাই করতে পারেন। অনেক সুন্দর, সফট এবং মজাদার একটা মিষ্টি তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। চাইলে আপনারাও ঘরে বসে এমন সুন্দর মিষ্টি তৈরি করতে পারেন, নিজেদের জন্য তৈরি করতে পারেন, আত্মীয় স্বজনদের জন্যও তৈরি করতে পারেন। দেখুন আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কী পরিমাণ সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন, একদম স্মুথ। এমন স্মুথ মিষ্টি আপনি দোকানেও পাবেন না কোথাও, অথচ আপনি নিজে ঘরে বসেই তৈরি করতে পারতেছেন এই মিষ্টিটা। আসসালামু আলাইকুম।